শীতলকুচির রথেরডাঙ্গা বুনচুকি পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরে ডুবে মৃত্যু হল দুই ভাই হাসানুর ও আশাদুলের। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, কয়েকদিন আগে মায়ের সঙ্গে দিল্লি থেকে নানুর বাড়িতে বেড়াতে এসেছিল দুই কিশোর। আর মাত্র দুদিন পরই তাদের ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল এই হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে নামে দুই ভাই। কিছুক্ষণের মধ্যেই তারা গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় দুই ভাইয়ের নিথর দেহ। দুই সন্তানের দেহ চোখের সামনে দেখে অসুস্থ হয়ে পড়েন মা। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের অভিযোগ, বাড়ির পাশেই গভীর পুকুর খনন করা হলেও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক বেড়া ছিল না। সেই গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। ঘটনার পর দুই ভাইয়ের জানাজার নামাজ পড়ানো হয়, পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের আবহ। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব তো মর্মান্তিক ঘটনা। আজকে শুক্রবার জোহরের নামাজ চলছিল, সবাই মসজিদে ছিল, আশেপাশে ছিল না, তো যার ফলে কোন সময় হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। পরবর্তীতে পরে শুনে সবাই এলো। এখানে দুই ভাই, আর কেউ নেই। দুই ভাই, একজনের বয়স 11, একজন 10 হবে। মানে একমাত্র দুই সন্তানে আর কি, আর কেউ নেই। মর্মান্তিক ব্যাপার। আমরা গ্রামবাসী আসছি, ওর বাবাও থাকে দিল্লিতে, মা আসছে, আর ওর যে নানু আছে, কয়দিন আগে একটা পুকুর নাকি খুঁজছে, ওই পুকুরটাই মানে মারা গেছে। সাঁতার জানি না, এইটুকুই। মানে দাদু বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসছে। আজকে কি দিঘিতে কি স্নান করতে নেমেছিল ওরা? হ্যাঁ, স্নান করতে নেমেছিল, কিন্তু সবাই নামাজ পড়তে গেছে শুক্রবার, তাই কেউ বুঝতে পায়নি। কি নাম দাদা? আমার নাম শফিক কামাল হাসান। এই এলাকাটার নাম? এটা রথেরডাঙ্গা। আর আমি একটাই এখানে বলবো, যেই ডিগিটা খুঁড়ে থাকুক আর যারই হোক, এভাবে ডিগি যেন কোথাও খোঁড়া না হয় বাড়ির পাশে। কারণ আজকে দুটা জান গেছে, জীবন গেল, আরও যেতে পারে। ছোট বাচ্চা কাচ্চা এরা তো সাঁতার জানে না, ঠিক আছে? বাড়ির পাশে এরকম ডিগি খুললে বাচ্চা কাচ্চা সাঁতার জানে না, আশেপাশে চলাফেরা করবে, পা পিছলে পড়েও যেতে পারে। এইখানে ওর বাচ্চা দুটা বাড়ি আনছি দিল্লি, ওখান থেকে নানার বাড়িতে যাচ্ছি সারাই ঘর। কতদিন আগে আসে এখানে? 10 দিন হইলো আসা। 10 দিন। এই যে পাশে ডিগি খুঁড়ছি, নতুন ডিগি খুঁড়ছি, তো আচ্ছা, মাটিটা নরম ছিল, গা স্নান করতে দিয়ে তলে গেছে আর ভাসতে পারে। এটা তো খুবই দুঃখজনক ঘটনা, বলার তো কোনো ভাষা নেই। তবে আমি একটাই কথা বলবো, যেভাবে এখানে বাচ্চা দুটোর জীবন গেল, এইভাবে ডিগি করাটা উচিত হয়নি। বাড়ির পাশে এত বড় একটা ডিগি দেখা যাচ্ছে বাড়ির পাশে। এটা